नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। उत्तर पूर्व आसाम संलग्न अंचले एक घूर्णावर्त बा साइक्लनिक सार्कुलेशन अवस्थान करছে। তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে উত্তর পূর্ব ভারতে একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে আগামী 4-5 দিনে। আসাম, ত্রিপুরা সেই সঙ্গে অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে আসাম সংলগ্ন আলিপুরদুয়ার সেই সঙ্গে কোচবিহার জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে এবং বাকি জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না এবং উল্টো গরম বাড়বে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে প্রচণ্ড রোদ গরম থাকবে। আগামীকাল থেকে টানা 3 থেকে 4 দিন তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশে উত্তর সাইডে এবং পূর্ব দিকে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আসাম, মেঘালয় সংলগ্ন বাংলাদেশের অঞ্চলগুলি অর্থাৎ ময়মনসিংহ সেই সঙ্গে রংপুর, সিলেট এই সমস্ত অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। একই সঙ্গে আগামী 24শে এপ্রিল উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। তো এই সব সিস্টেমের জেরে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত কেমন কি হবে, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী 4 থেকে 5 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, সেই সঙ্গে এই মুহূর্তে কোথায় কী কী সিস্টেম রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট আপনারা কিন্তু সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে সকালের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোথায় কি কি সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত। একই সঙ্গে আরও একটা উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর ছত্তিশগড় থেকে গলফ অফ মান্নার পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। সেই সঙ্গে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই সব সিস্টেমের জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে। বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এই সমস্ত অংশে কিন্তু আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হতে পারে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে 22 থেকে 26 এপ্রিলের মধ্যে। আর বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামীকাল 23 এপ্রিল। এরপরে বলা হচ্ছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে, সেখানে বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিনগুলোই ঝড় বৃষ্টি খুব একটা হবে না, প্রচণ্ড রোদ গরম থাকবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে। তো আজকে মঙ্গলবার 22 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সাইডে এবং পূর্ব সাইডে, উত্তর পূর্ব সাইডে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘালয় এবং আসাম সংলগ্ন সিলেটের ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব আসামে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া ত্রিপুরাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে থাকবে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, একই সঙ্গে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অংশে কিন্তু
ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, এছাড়া আমারপুর, আমবাসা এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আজকে রাতের মধ্যে আসামে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার 23শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাত হবে না। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে। দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টি বেশি হবে আসামে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চল, অরুণাচল প্রদেশ এই সমস্ত অংশগুলোই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার। এরপর বৃহস্পতিবার 24শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় খুব একটা বৃষ্টি নেই। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমে আসবে, তবে বৃষ্টিপাত চলবে আসাম এবং অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলগুলিতে। বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। শুক্রবার 25 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা, ঢাকা এই সমস্ত অংশে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। আসামে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি বাড়বে। আপনারা যদি আসাম থেকে দেখেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আসামের কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। দেখুন শুক্রবার 25 এপ্রিল ডিব্রুগড়, সেই সঙ্গে জোরহাট, এছাড়া পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার রাতের দিকেও কিন্তু আসামে বৃষ্টিপাত থাকবে, একই সঙ্গে মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে ডিব্রুগড়, গুয়াহাটি, তেজপুর, দিমাপুর, জোরহাট এই সমস্ত অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেটে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে শনিবার আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আসামে বৃষ্টিপাত হবে, তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এরপর রবিবার আমরা দেখতে পাচ্ছি 27শে এপ্রিল পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। 27শে এপ্রিল দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে কলকাতার কিছু অংশ, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার কিছু অংশ, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অংশে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, তারপরে শৈলকুপা, যশোর, মেহেরপুর, আলমডাঙ্গা এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারতে আবহাওয়া পরিষ্কার, দক্ষিণ ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে আবহাওয়া একটু খারাপ রয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, প্রখর রোদ গরম পশ্চিমের জেলাগুলো এবং বাকি দক্ষিণের জেলাগুলোতেও। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা মেঘলা মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ের ওপরে কিছু হালকা হালকা মেঘ রয়েছে, তবে জলপাইগুড়ি জেলায় মেঘের পরিমাণ কম। ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। আজকে সকালের দিকে এই দুই জেলা থেকে বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে, কোথাও বিক্ষিপ্ত ভারী মেঘ, কোথাও হালকা মাঝারি মেঘ রয়েছে। আসাম জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামী 4-5 দিন থাকবে। একই সঙ্গে মেঘালয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে রংপুর সাইডে, আর সেই সঙ্গে সিলেটের দিকে কিন্তু ভারী মেঘ রয়েছে। বাকি অংশে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে গোটা বাংলাদেশের বিস্তীর্ণ অংশে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ওয়েদার ওয়ার্নিং এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দিয়েছে। তো আজকে 22 এপ্রিল 2025 তারিখের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। উত্তরবঙ্গে থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম এবং অরুণাচল প্রদেশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট
এছাড়া বাকি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলিতে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর মেঘালয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি আজকে খুব একটা বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক ওদিক করে। তবে বেশি বৃষ্টিপাত হবে আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্যে ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আর বাকি অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডেও রয়েছে বৃষ্টিশূন্য আবহাওয়া, তবে ওড়িশাতে হালকা হালকা কিন্তু মেঘ ঢুকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 23 এপ্রিল 2025 তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বলা হয়েছে তাপপ্রবাহে হলুদ সতর্কবার্তা থাকবে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি আসাম, মণিপুর, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারেও বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গের জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আর আসাম, মেঘালয় থাকছে ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশে রয়েছে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 24 এপ্রিল ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি কোনো ওয়ার্নিং থাকছে না, তবে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থাকছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কোনো বৃষ্টি হবে না, তবে উত্তরবঙ্গের জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিক ওদিক করে। এদিকে বিহার, ঝাড়খণ্ডে খুব একটা বৃষ্টিপাত হবে না, ওড়িশাতে হালকা হালকা মেঘ ঢুকতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা সহ বাকি রাজ্যগুলোয় থাকবে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপরে 25 এপ্রিলের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও থাকছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। এছাড়া আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে রয়েছে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। এছাড়া বলা হচ্ছে বাকি ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থাকবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি হবে না, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে না, বৃষ্টি কিছুটা হতে পারে, বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে থাকবে ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা। একই সঙ্গে ত্রিপুরা সহ বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে। এরপরে 26 এপ্রিলের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডে থাকছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা। এছাড়া বলা হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় থাকছে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বৃষ্টি কমে আসবে, খুব একটা ওয়ার্নিং থাকছে না। এরপরে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে হালকা মেঘ ঢুকতে পারে, বৃষ্টি খুব একটা হবে না। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা, একই রকম বৃষ্টি চলবে। তবে ত্রিপুরা সহ বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। এরপরে বলা হচ্ছে 27 এপ্রিলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টি বাড়তে পারে, উত্তরের জেলাগুলি একই রকম বৃষ্টি থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং মেঘালয়ে ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা, অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা, বাকি ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থাকবে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে আসাম এবং ত্রিপুরা সহ বাকি উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং আর থাকছে না।